আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেলেন খোদ গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের স্বামী। পাকা বাড়ি থাকার পরও কোন জাদু বলে আবাস যোজনার তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও ঢুকলো উপপ্রধানের স্বামীর অ্যাকাউন্টে, সেই বিষয় নিয়েই উঠছে প্রশ্ন। আর এমনই ঘটনা সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল, তার স্বামী কৃষ্ণ মণ্ডল ইতিমধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। তদন্ত শুরু করেছে মানিকচক ব্লক প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই উপপ্রধান ও তার স্বামী একে অপরের মধ্যে সম্পর্কে বিচ্ছেদের যুক্তি দিচ্ছেন। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডলের লক্ষ্মীকোল এলাকায় বাবার বাড়ি, একই গ্রামে স্বামী কৃষ্ণ মণ্ডলের বাড়ি। আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যেই পেয়েছেন উপপ্রধানের স্বামী কৃষ্ণবাবু। তবে প্রশ্ন উঠছে, উপপ্রধানের স্বামী পাকা বাড়ি থাকার পরও কি করে আবাস যোজনার বাড়ি পেলেন? আর এই নিয়েই রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আপনার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী, কি নাম আপনার? কৃষ্ণ মণ্ডল। আপনার কি বাংলার আবাস যোজনায় নাম আছে? হ্যাঁ আছে। টাকা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। শংসাপত্রও পেয়েছেন? হ্যাঁ। কত টাকা পেয়েছেন এখনো পর্যন্ত? 60,000 টাকা ঢুকেছে। তো আপনি তো উপপ্রধানের স্বামী, কি হিসাবে আপনি বাড়িটা পেলেন? আমি বাড়ি পেয়েছি কি, ওটা যে বাড়িটা আছে আমার, সে বাড়িটা আমার না, ওটা মায়ের বাড়ি আমার। ঠিক আছে, মা থেকে আমি ভিন্ন আছি। আমি একসাথে থাকে না? না, একসাথে থাকি না। তো আমি ওই জন্য আমি বাড়িটা যে টাকাটা পেয়েছি আমি বাড়ি করেছি এটা। আচ্ছা, তো কিন্তু দেখছি তো একসাথেই তো সব বাড়ি রয়েছে, আপনার মায়ের বাড়ির পেছনেই আপনার বাড়ি। হ্যাঁ, আমি পিছনে আমার যে জায়গাটা আছে, মানে ওটা তো মায়ের নামে জায়গাটা। এই জায়গাটাই আমার আছে, যে জায়গায় আমি আছি। আচ্ছা, কতটা জায়গার উপরে বাড়ি করছেন? বাড়ি আমি 1 কাঠা থেকে কম আছে। এই বাড়িটা করছি। ও টাকাটা আমি বাড়ি কাটি উটিও আমি সব সরিয়েছি, সাইডে সব রাখা আছে। আচ্ছা আচ্ছা, বলছি যদি মানে সিপিএম তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির উপপ্রধান রয়েছেন, ওই জন্য প্রভাব খাটিয়ে আপনি বাড়ির তালিকায় নিজের নামটা ঢুকিয়েছেন। হ্যাঁ। কি বলবেন এই বিষয়ে? কি বলবেন? উপপ্রধান না না, কে? উপপ্রধান কে? আমার ওয়াইফ। আপনি দুজন তো একসাথেই থাকেন। হ্যাঁ, একসাথে থাকি। মানে মাস 3 থেকে একটু ঝামেলা হয়ে গেছে, 4-5 মাস থেকে। তো স্বামী স্ত্রীর মানে আলাদা থাকে না? হ্যাঁ, আলাদা মানে একসাথে থাকে। একসাথে মিল না। তাহলে মূল সিপিএমের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে আমি ওই জন্য প্রভাব খাটিয়ে এটা বাড়িটা নিয়েছেন, এটা কতটা সত্যি? হ্যাঁ, কথা সত্যি। তো ও প্রধান তো হলো প্রিয়াঙ্কা মণ্ডল, হ্যাঁ ওরা আমি স্বামী। হ্যাঁ, বাড়িটা তো আমার নামে আছে একসাথে নাই না। এবার যে ফটোটা করে নিয়ে গেছে, তো ওই বাড়িটা তো মায়ের বাড়ি। আচ্ছা, বাড়ি আসছে কিন্তু আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কার সঙ্গে? আমার স্বামীর সঙ্গে। স্বামীর সঙ্গে? হ্যাঁ, আপনি তো কোন পঞ্চায়েতের উপপ্রধান? নাজিরপুর গ্রাম পঞ্চায়েত, কোন দলের? বিজেপি। তো আপনার স্বামীর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক নেই? প্রায় 3-4 মাস থেকে সম্পর্ক কিছুই না। কিন্তু বাড়ির তালিকা তো আগেই হয়েছে। হ্যাঁ, আগে হয়েছিল। তো সেই সময় কি প্রভাব খাটিয়ে করেছেন? না, তাহলে আমার কীভাবে? দলের মানুষ করে দিয়েছে। কোন দলের? আমাদের মানে বিজেপিরই লোক করেছিল, পেয়েছে। কিন্তু ও শুনেছি আমি তো যাই না ওখানে, বলেছে কি বাড়ি দিয়েছে। আচ্ছা, টাকা পেয়েছে? হ্যাঁ, টাকা পেয়েছে। আচ্ছা, কত টাকা পেয়েছে? 60,000। মূল সিপিএম এরা অভিযোগ করছে যে আপনি নাকি বাড়িটা পাইয়ে দিয়েছে। না না, আমার এতে কোনো নাই। কোনোই নেই? না, তাহলে ওখানে দেখছি সে পাই, সরকারি কিভাবে পেল? হিসাবে পাই। আমার গ্রাম বলেছিল, মানে আমাদের লক্ষ্মীকোলেই কি একটা মেম্বারের বাড়ির আগে থাকা দরকার। তো আপনি তো ওখানে থাকেন না? আমি ওখানে থাকি না, কিন্তু সে সময় ছিলাম আমি। তো তালিকাটাও তো সেই সময় হয়েছে। হ্যাঁ, তালিকা হয়েছে, কিন্তু আমি প্রায় 4 মাস থেকে ওখানে আমি নাই। মানে আমার স্বামী মদ খায়, আমার সঙ্গে মানে ঝামেলা করে খুব, আর আমার শাশুড়িও খুব অশান্তি করে আমার উপরে। ওই বলে আমি ওখান থেকে চলে এসেছি। আর প্রায় ডিভোর্সের লক্ষণেই আছে। আমার মা বাবা আছে এখানে, জেনে নাও। আচ্ছা, তাহলে যারা অভিযোগ করছে অভিযোগ কতটা সত্যি, কি বলবেন? অভিযোগ সত্যি কি প্রায় টাকা পেয়েছে আর কি। কি মনে করছেন? আমি ওনার মা ওই ঘরে থাকতে দেয় না। ওনার কি নিজের বাড়ি নেই? না, ওর বাড়ি আছে। আগে থাকছিলাম বিয়ে হওয়ার পরে, কিন্তু মানে আমার শাশুড়ির সঙ্গে যখন ঝামেলা হয় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর আমার স্বামী যে আছে মদ খায়, খুব মদ খায়, তো অশান্তি করতে লাগলো। আমি পালিয়ে চলে আসলাম আমার বাবার বাড়ি।